পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইতিহাস, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে উঠে এলেন নন্দীগ্রামের জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির নবনির্বাচিত 207 জন বিধায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকেই বেছে নেওয়া হয়েছে বিধানসভার সংসদীয় দলনেতা হিসাবে। আর এর মধ্য দিয়েই পশ্চিমবঙ্গ পেতে যাচ্ছে তাদের প্রথম গেরুয়া মুখ্যমন্ত্রী। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন সরকার গড়তে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভোটের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিল তার নাম। কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা 2 বার পরাজিত করার বিরল কৃতিত্ব। 2021 সালে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে জায়ান্ট কিলার খেতাব পান শুভেন্দু। আর এবার মমতার মূল ঘাঁটি ভবানীপুরে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে 15,000-এরও বেশি ভোটে জয় ছিনিয়ে নিলেন তিনি। একই সঙ্গে নন্দীগ্রামেও বড় ব্যবধানে জয়, ফলে বিজেপির অন্দরেই জোরালো হয়ে উঠে তাকে মুখ্যমন্ত্রী করার দাবি। রাজ্যের 293টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে এসেছে 207টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে মাত্র 80 আসনে। এখন পুরো নজর শনিবারের ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের দিকে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সেই মহা আয়োজন, যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও। বাংলার রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? সময়ই দেবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।